বাড়িতে বড় বড় চিংড়ি মাছ আনলে প্রথমেই যে রান্নাটার কথা মনে পড়ে চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু একবার চিংড়ি মাছের ভুনা এইভাবে করে দেখো, ভীষণ ভালো খেতে লাগে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চিংড়ি মাছগুলো দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, মাথার দিকের ময়লাটাও ফেলে দিয়েছি আর শিরাটাও ফেলে দিয়েছি, লেজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করব। তার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে চিংড়ি মাছগুলো 15 থেকে 20 মিনিট রেখে দেব। এতে মাছের গায়ে মশলাগুলো ভালো মতন ঢুকে যাবে। চিংড়ি ভুনা বানাতে গেলে মশলা একটা বানাতে হবে, ভাজা মশলা। তার জন্য 4টে ছোটো এলাচ, 2 চামচ নিয়েছি ধনে, 1 চামচ ভর্তি করে জিরে, 4টে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 4টে শুকনো লঙ্কা। শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে ঠান্ডা করে এই মশলাগুলো গুঁড়ো করে নেব। একটা বাটির মধ্যে 100 গ্রাম দই ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ভাজা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। রান্নায় যতটুকু মশলার প্রয়োজন ততটুকুই ভেজেছি। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। মশলা যদি আগে ভিজিয়ে রেখে দাও তাহলে রান্নাটাও যেমনি সুবিধা হয় করতে, আবার মশলাগুলো ভিজে গ্রেভিটাও খেতে ভালো হয়। গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলেই বেশি ভালো হবে। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে হয় না, হালকা রং ধরলেই উল্টে 2 পিঠ হালকা ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। একবারে তো সব মাছ ভাজতে পারলাম না, তাই বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো এইভাবে 2 পিঠ হালকা করে ভেজে তুলে নেব। মাছ ভাজার তেলেই রান্নাটা করব। এই রান্নার জন্য ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় হাফ চামচ নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখো পেঁয়াজগুলো বেশ লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, তবে খুব বেশি কিন্তু আদা রসুন বাটা দেব না। হাফ চামচ দিলাম আদা বাটা আর হাফ চামচ দিলাম রসুন বাটা। আদা রসুনটা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো আমি কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি, আর 4টে লঙ্কা তো আমি ভেজে গুঁড়ো করেও দিলাম, শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি ভুনা রান্না করতে গেলে মশলা কিন্তু খুব ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। সেই জন্যে আমি বেশ সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার বাটিটা ধুয়েই 1 বাটি জল দিয়ে দিলাম। ভুনা তো বেশ মাখামাখাই হয়, সেই জন্যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি 1 বাটি জল দিলাম আর দেব না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5-6 মিনিট এইভাবে ফোটানোর পর তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব।
চিংড়ি মাছগুলো দিয়ে 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই গ্রেভিটা ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। দেখো 10 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি, বেশ মাখো মাখো হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এইবার সব শেষে আমি দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা যদি টাটকা হয় তাহলেই খেতে বেশি ভালো লাগবে। তাই ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের ভুনা। দেখলে তো কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর গরম ভাতে এই চিংড়ি ভুনা খেতে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। এই রকম চিংড়ি মাছের রেসিপি যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তারপরে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।